নতুন ভিডিও। আজকে আমরা জগদ্ধাত্রীতে দেখতে পাই যে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু খাবার টেবিলে আসে এবং সেখানে কৌশিকী বলতে থাকে, আজকে আমি এমন একটা ডিশ রান্না করেছি সেটি মা ও মেয়ে দুজনেরই পছন্দ। তখন কিন্তু আবার দেখা যায় মেহেন্দি বলে যে আজকে তো সবাই দুর্গা এবং জগদ্ধাত্রীকে ওয়েলকাম করতে ব্যস্ত। তখন দেবতা বলে হ্যাঁ আজকে তো করবে, আজকে তো স্পেশাল দিন। তারপর রাজনাথ মুখার্জি দেখা যায় যে জগদ্ধাত্রীর কাছে যায় এবং তিনি বলতে থাকেন যে এই যে এতদিন তোমার 21টা বছর যে তোমার জীবন থেকে হারিয়ে গেছে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, হাত জোড় করে আমাকে ক্ষমা করে দাও। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো আমার মেয়েকে মানুষ করেছেন, আপনি এবং কৌশিকী। সেটা শুনে কিন্তু রাজেন্দ্র মুখার্জি কিছুটা ভাবুক হয়ে যায় এবং দুর্গা তখন বলতে থাকে যে না এবার খেতে বসো, আমার খুব খিদা পেয়ে গেছে। তখন আমার বৈদেহী বলে যে কৌশিকীকে যে তোমার চেয়ারটাতে যে দুর্গাকে বসতে দেওয়া হয় তখন আপত্তি আছে? তখন কৌশিক বলে না কেন, বসতেই পারে। তখন আবার দুর্গা এসে বলে না এই চেয়ারটা একমাত্র কৌশিকী এখানে বসবে, কারণ কৌশিকী আমার মাকে মানে জগদ্ধাত্রীকে কিন্তু ফিরিয়ে দিয়েছে, এটা আমার জীবনের সবচেয়ে বড় উপহার। তারপরে দেখা যায় যে জগদ্ধাত্রী প্রথম গ্রাসটা কিন্তু দুর্গাকে খাইয়ে দেয় এবং বলতে থাকে আমি তো তোর ছোটোবেলাটা দেখতে পাইনি, তাই এই অন্নপ্রাশনের যে গ্রাসটা সেটা আমি তোকে দিলাম। তারপরে দ্বিতীয় গ্রাস খাওয়ানোর সময় বলে আজ যে তোর বাবা মা তোর যখন দরকার ছিল সেই সময়টাতে যখন তোর থেকে দূরে ছিল সেই জন্য তোর দ্বিতীয় গ্রাস। মানে এই যে ভাবুক কথাগুলো, এই কথাগুলো বলতে বলতে সবার চোখে জল চলে আসছিলো। সেই সময় কিন্তু কৌশিকী বলে ওঠে এই যে সবার যে দূরত্বটা সেই দূরত্বটা কমে যাক, পরিবারটা এক থাক। এবং তখন উৎসব বলতে থাকে জগদ্ধাত্রীকে দেখে যে আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও। সবাই কিন্তু খুশি হয়ে যায় সেই পরিস্থিতিটা দেখে। তারপরে দেখতে পাওয়া যায় যে আমাদের মেহেন্দি বলতে থাকে যে এবার দুর্গার কিন্তু একটা বিয়ের ব্যবস্থা করা হোক। সেটা শুনে কিন্তু রাজনাথ মুখার্জি খুব খুশি হয়ে যায়, বলে যে হ্যাঁ হ্যাঁ এবার দুর্গার বিয়ের ব্যবস্থা করা হোক। তখন আবার প্রীতি বলতে থাকে যে কেন, আমার মেয়ে তো সবচেয়ে বড়, তো সেক্ষেত্রে আমার মেয়ের বিয়ে হওয়া উচিত। তখন দেবতা বলে যে না আগে দুর্গার বিয়ে হবে তারপরে আমার মেয়ের বিয়ে হবে। এবং সেক্ষেত্রে তখন বলতে থাকে তখন মেহেন্দি বলবে যে আমি একটা ছেলে খুঁজেছি এবং সেই ছেলেটা খুব ভালো ছেলে, তার সঙ্গে বিয়ে দেওয়া যায়। কিন্তু সবার কিন্তু সেই ক্ষেত্রে অমত। এবং তখন দুর্গা বলতে থাকে আমি ছেলে পছন্দ করব, যাকে আমার পছন্দ হবে তাকে নিয়ে আমি মন্দিরে চলে যাবো এবং সেখানে গিয়ে 150 দামের দুটো হার কিনবো এবং 51 টাকা দেবো, 351 টাকা আমার বিয়ে হয়ে যাবে। তারপরে সেটা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায়। তারপরে দুর্গা বলতে থাকে আমাদের যে বিয়ের খরচটা বাঁচবে সেটা আমি আমাদের অনাথ আশ্রমে দান করতে চাই। তখন কৌশিকী বলবে নিশ্চয়ই, তুই যে অনাথ আশ্রমে থাকতিস সেই অনাথ আশ্রমটাকে আমি ভালো করে দেবো, সমস্ত দায়িত্ব আমাদের কোম্পানি নেবে এবং যে সমস্ত ছেলেমেয়েরা থাকে তাদের পড়াশোনার ব্যবস্থা তা আমরাই করব, কিন্তু বিয়েটা বাড়ির থেকেই হবে। তখন দুর্গা বলতে থাকে না বিয়ে আমি করব, আমি নিজের পছন্দ মতো ছেলে চয়েস করব এবং যাকে পছন্দ হবে তাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। নিয়ে সবাই খুশি হয়ে যায় এবং বলতে গেলে একটা হাসির রোল চলতে থাকে। তারপরে কিন্তু আজকে এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। নমস্কার।